আমরা যত দিন যাচ্ছে আমরা নিজেদের মধ্যে একান্নবর্তী পরিবার তো ভেঙে গেছে এবং নিউক্লিয়ার পরিবার, তার একটি করে ফ্ল্যাট, এক ফ্ল্যাটের লোক পাশের ফ্ল্যাটের সঙ্গে আদান প্রদান কমে গেছে এবং আজকের এই কনজুমারিজমের দিনে এই একাকিত্ব ক্রমশ বর্ধমান, ক্রমশ একাকিত্বর একটা যেন মানে মারণ রোগের মতো এক একাকিত্বের ছোঁয়া চেপে করেছে চারিদিকে। এমনই সময় প্রতিবেশীর অধিকার এটা নিয়ে একটা প্রোগ্রাম তৈরি করা হয়েছে ২১ থেকে ৩০ তারিখ। জামাতে ইসলামে হিন্দ গোটা ভারতবর্ষ জুড়ে মুসলমানদের অধিকার রক্ষা এবং একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সর্বধর্মের সঙ্গে, এটার ব্যাপারে সারা বছর ধরে কাজ করে। তারা এই প্রোগ্রাম নিয়েছে সর্বধর্মের মানুষের সঙ্গে। হিন্দুর প্রতিবেশী মুসলমান, মুসলমানের প্রতিবেশী খ্রিস্টান, খ্রিস্টানের প্রতিবেশী শিখ বা জৈন বা বৌদ্ধ, যাই হোক না কেন তাদের সঙ্গে সংযোগ স্থাপন করা। সংযোগটা আগে স্থাপিত ছিল, কিন্তু বর্তমানে নানান রকমের প্রচার ন্যারেটিভ তৈরি করা হচ্ছে রাজনৈতিক স্বার্থে, যাতে মানুষে মানুষে বিভেদ আরও বাড়তে থাকে, ধর্মীয় সাম্প্রদায়িকতা বৃদ্ধি পায় এবং তাতে রাজনৈতিকভাবে লাভবান হয়ে একদল লোক শেষ পর্যন্ত দেশের সম্পদ বিক্রি করতে পারে। তারা ভোটটা নেয় হিন্দু মুসলমান রাজনীতি করে, ভোটটা নিয়ে নেওয়ার পরে দেশের জল জঙ্গল জমি সেগুলো তারা বানিয়াদের কাছে বিক্রি করতে শুরু করে, তা করে চলেছে এখন। এবং তাদের কাছে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে তাদের এই রাজনৈতিক দলের তফাৎ হচ্ছে, অন্য রাজনৈতিক দল দুর্নীতি করেছে আগে, এখনও করে বা ভবিষ্যতেও করতে পারে, কেননা তারা নীতির বাইরে গিয়ে দুর্নীতি করে। এরা দুর্নীতিটাকে নীতি বানিয়ে করে। মনমোহন সিং যেরকম বলেছিলেন লিগালাইজ প্ল্যান্ডারিং, সমস্ত কিছু আইন বানিয়ে ডাকাতি বা চুরি বা দুর্নীতি যাই বলুন না কেন সেটা করে। এরা নোটবন্দির সময় আইন বানিয়ে নোটবন্দি করেছে এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে সমস্ত টাকাই, কালো টাকা যা ভাবা হয়েছিল সমস্ত টাকা ফেরত এসছে। এরা আজকের দিনে এসআইআর করে এনআরসির এসআইআর ছদ্মবেশে এনআরসি করে সেটাও আইন বানিয়ে ভোটবন্দি করার চেষ্টা করছে। তো এরকম একটা অবস্থা যখন সাম্প্রদায়িকতাকে একটা রাজনৈতিক ইস্যু তৈরি করে সেখান থেকে এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করে দেশ দখল করা এবং দেশের সম্পদ লুট করা এবং বানিয়া বন্ধুদের বন্টন করা, এরকম একটা পরিস্থিতির মধ্যে মানুষে মানুষে ভেদ যত বাড়বে তত এদের লাভ। ফলে প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর যোগাযোগ যদি বাড়াতে পারি আমরা, তাহলে সেটা আমরা একই সঙ্গে যেমন আমাদের উপকারে আসবে, আমরা একে অপরের বিপদে দাঁড়াতে পারবো, তেমনি এটা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিরোধ। তারা যখন বিভেদ করার চেষ্টা করছে, আমরা তখন মিলনের চেষ্টা করছি। জামাত ইসলামী হিন্দকে আমি অসংখ্য অভিবাদন জানাচ্ছি এ ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড ছোঁয়াচে রোগের মতো, ছোঁয়াচে ভালো লাগার মতো ছড়িয়ে পড়বে এবং তাতে সারা পৃথিবীতে যদি ছড়িয়ে পড়ে, আমাদের সারা পৃথিবী এখন একটা দক্ষিণপন্থী, উগ্রপন্থী, অমানবিক অসভ্যতার মধ্যে দিয়ে চলছে সারা পৃথিবী জুড়ে। তার বিরুদ্ধে আমাদের সাধারণ মানুষের এই প্রচেষ্টাগুলো যেন বেঁচে লাভবান হবে মানুষ।